গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে প্রধান বা মাস্টারমাইন্ড কেউ ছিল না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর চানখারপুরের ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার জেরার সময় বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ তিনি এই কথা বলেন। এদিন বিকাল ৩টার পর ট্রাইব্যুনাল ১-এ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে অবশিষ্ট জবানবন্দি দেন আসিফ মাহমুদ। পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। প্রথমেই তাকে জেরা করেন শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনের আইনজীবী সাদ্দাম হোসেন অভি। জেরার এক পর্যায়ে আসিফকে তিনি বলেন, আপনাদের আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিল কিনা? জবাবে আসিফ মাহমুদ বলেন, গত বছরের ৫ জুন কোটা প্রথা পূর্ণবহলের রায়ের পর আমরা ৫৮ জন সমন্বয়ক সহ-সমন্বয়ক মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু করি। এতে কোনো রাজনৈতিক দলের ইন্ধন ছিল না, আমাদের প্রধানও কেউ ছিল না। সমন্বয়কদের সবার মর্যাদা সমান ছিল। যোগাযোগের মাধ্যম কি ছিল? আইনজীবীর এমন প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছি। তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা জিজ্ঞেস করেন আইনজীবী অভি। তখন উপদেষ্টা আসিফ বলেন, আমি সহ আমাদের অনেকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। এক দফা কর্মসূচির পেছনে বিদেশি কোনো শক্তি বা কারোর হাত ছিল কিনা আসামি পক্ষের আইনজীবীর এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন, এক দফা কর্মসূচির ঘোষণার পেছনে কোনো বিদেশি ইন্ধন ছিল না, আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আন্দোলনকারীরাই আন্দোলনের খরচের জন্য ফান্ড তৈরি করেছি।